নমস্কার, খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছি আপনার সঙ্গে। দানের রক্তে অনিয়ম, রাজ্যের একাধিক জায়গায় এরকম অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে যে দানের রক্ত বাইরে পাচার করে কোটি কোটির মুনাফা তোলা হয়েছে। রক্তচোষাদের কয়েকশো কোটির দুর্নীতি, এদিকে প্রয়োজনে রক্ত পাচ্ছেন না রোগীরা। পদ্মপুকুর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, সেখানে রক্ত নিতে এসেও রক্ত পেলেন না সুনীত সান্যাল। এমনকি হাজরা পিপল ব্লাড ব্যাংক, সেখানেও রক্ত পাননি তিনি। অথচ দানের রক্ত, সেই রক্ত বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। যেই রক্ত বাইরে পাচার করে কয়েকশো কোটির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার সঙ্গে সরাসরি অভিজিৎ রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ, পদ্মপুকুর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, সেখানে রক্ত নিতে এসেছিলেন সুনীত সান্যাল, তারপর কি হলো? সুনীত সান্যাল শুধু একা নন, সুনীত সান্যাল ল্যান্সডাউন মার্কেটের বাসিন্দা। যেমন বারুইপুর থেকেও দুজন এসেছিলেন, তারাও তাদের মায়ের জন্য রক্ত নিতে এসেছিলেন। সুনীত সান্যাল যেমন তার খুড়তুতো ভাইয়েই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বাইপাসের ধারে, তার জন্য এ পজিটিভ রক্ত নিতে এসেছিলেন, তেমনভাবেই বারুইপুরের দুজনও তারা এই হেলথ পয়েন্টের ডোনার্স কার্ড নিয়ে এসেছিলেন, তারাও রক্ত পাননি। কারণ গতকালই রাজ্য স্বাস্থ্য দপ্তর এই পদ্মপুকুর হেলথ পয়েন্টের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন দুটোই তারা বাতিল করে দিয়েছেন। কেন? গত 23শে জুন, এর ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে হয়, গত 23শে জুন স্বাস্থ্য দপ্তর এই পদ্মপুকুর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, এখানে তারা এসে অভিযান করে এবং সেখানে রক্তের স্টক মেলাতে গিয়ে তারা দেখতে পান বেনিয়ম। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় 6 কোটি টাকার তারা লোহিত রক্তকণিকা অর্থাৎ পিআরবিসি প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করেছেন অন্য রাজ্যে, এবং তার সঙ্গে প্লাজমাও বিক্রি করেছেন। লোহিত রক্তকণিকা 22,314 ইউনিট, 7,800 লিটার তারা রক্ত বিক্রি করেছিলেন, এবং 3টি বহুজাতিক সংস্থাকে 4 কোটি 20 লক্ষ টাকায় 6,300 লিটার প্লাজমা বিক্রি করেছিলেন। তার কোনো রকম কাগজপত্র তারা দেখাতে পারেননি, যে কারণে এখানে দেখা যাচ্ছে ব্লাড সেন্টার অপারেশন ইজ কারেন্টলি স্টপ অ্যাজ পার অর্ডার। স্বাস্থ্য দপ্তর বন্ধ করে দিয়েছে এই হেলথ পয়েন্ট। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে তারা রক্তদান শিবির করতেন, এমনকি এই পদ্মপুকুর এলাকা বা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির করত এই পদ্মপুকুর হেলথ পয়েন্ট। এবং এখান থেকে যেভাবে বেনিয়ম হয়েছে নজিরবিহীন, কোটি কোটি টাকা। গতকালই স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় বলেছিলেন যে এই রক্ত নিয়ে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং যার মধ্যে এই হেলথ পয়েন্টের যে দুর্নীতি নজরে এসেছে তা প্রায় 6 কোটি টাকার। রাজ্য জুড়ে 89টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। 89টা বেসরকারি ব্লাড ব্যাংকের মধ্যে এখনো পর্যন্ত 11টা বেসরকারি ব্লাড ব্যাংক তাদেরকে কোনো রকম রক্তদান শিবির তারা যাতে সংগঠিত না করতে পারে তার নির্দেশ জারি করেছে রাজ্য অভিজিৎ, স্বাস্থ্য সঙ্গে দপ্তর। থাকো। এই যে সুনীত সান্যাল, তিনি রক্ত নিতে এসেছিলেন, তার বক্তব্য একবার শোনাবো। পিপুলস ফার্মেসিতে যাওয়ার পর ওরা আমাকে বললো যে আপনাকে সেন্ট্রাল ব্লাড মানিকতলায় যেতে হবে। এখন আমি চেষ্টা করছি মানিকতলা থেকে যদি আমি কালেক্ট করতে পারি, নাহলে আমাকে ফিরে যেতে হবে না পেলে। বহুদিন ধরে এটা চলে আসছে, এটা আজকে না, এটা বহুকাল ধরে চলছে। এই জিনিসের আমার তো মনে হয় না কোনোদিন বন্ধ করা যাবে বা হবে। সরকার তো প্রচন্ড পরিমাণে অভিযান চালাচ্ছে এবং এর লাইসেন্স ক্যান্সেল করেছে এইটার। অভিযান তো এর আগে বহুবার হয়েছে, তার ফল তো আমরা কেউ কিছু পাইনি। তো এখন যদি হয় ভালো, ওয়েল অ্যান্ড গুড, সেটা নিশ্চয়ই ভালো, মানুষের পক্ষে সেটা ভালো হবে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই দানের রক্তে দুর্নীতি হয়েছে, দানের রক্তে সেই মুনাফা তোলা হয়েছে, কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে, এবং যার ফলে এই লাইসেন্স সিজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সেই ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে, যার পরিণাম ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। নিঃসন্দেহে অনিন্দিতা, সাধারণ মানুষ যারা এই বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকগুলো থেকে তারা যারা রক্ত নেয়, সব থেকে বড় কথা এই হেলথ পয়েন্ট মাসে অন্তত বেশ কয়েকটি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে। সেখানে যারা রক্তদান করেন
তাদেরকে এই হেলথ পয়েন্টের ব্লাড ডোনার্স কার্ড দেওয়া হয়। আমি যদি রক্ত দান করি আমি একটা ডোনার্স কার্ড পাই এবং সেই ডোনার কার্ড নিয়ে আমি ভাবি যে এখান থেকে বিনামূল্যে রক্ত পাবো। কিন্তু তার পরিবর্তে কি হয়েছে, সুনীত সান্যাল তার জাজ্জল্যমান উদাহরণ। সুনীত সান্যাল শুধু নন, বারুইপুর থেকে যারা এসেছেন তারাও ডোনার কার্ড দিয়ে রক্ত পাননি। কেউ রক্ত পাচ্ছেন না। ডোনার কার্ড দিয়ে যদি আমি রক্ত না পাই তাহলে কি লাভ? মানুষ বলবেন যে আমি রক্ত দেবো কেন? এবং সত্যি সেটাই হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তারা বলছেন যে মানুষের কাছে যে বার্তা যাচ্ছে, সাধারণ মানুষের কাছে, তারা মনে করছেন যে এই বেসরকারি বা প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো আমার আপনার দানের রক্ত নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা খেলছে, যেভাবে কোটি কোটি টাকা মুনাফা করছে, তা সত্যি ভয়ানক। এবং রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর যে কাজ করছেন তাকে সবাই কুর্নিশ জানাচ্ছেন, যে প্রত্যেকে বলছেন যে এইভাবে যদি কাজ করেন এবং এইভাবে যদি অভিযান চালানো হয় তাহলে আরো দুর্নীতি নজরে আসবে এবং তাহলে তাতে সেই সাধারণ ছবিটাও মানুষের হয়তো বদলাতে পারে, সাধারণ মানুষের উপকার হতে পারে। দেখা যাক। ধন্যবাদ অভিজিৎ।